হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। আজ এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, ফোকাস রয়েছে এই সম্পর্কের উপর, কিন্তু কনফিউশন। আমি দেখব এই ব্যক্তি কেন কনফিউশনের মধ্যে রয়েছে। অনেক কিছু অপশান রয়েছে বা এই ব্যক্তির কাছে মনে হচ্ছে এই সম্পর্কে অনেক ডিফারেন্স রয়েছে, অনেক চড়াই উতরাই রয়েছে। কোথাও রয়েছে কোনো ব্যক্তি, কোথাও হয়তো কোনো সামাজিক রুল, কোথাও হয়তো ফ্যামিলি রুল, বা হচ্ছে থার্ড পার্টি কোনো ব্যক্তি, মানে একাধিক কিন্তু লেয়ার রয়েছে তোমাদের রিলেশনশিপে। তার জন্য একটা কনফিউশন মনে হচ্ছে, ডিসিশান নিতে তার কিন্তু সমস্যা। আমি দেখব এই যে তোমাদের সম্পর্কের মাঝে তোমার প্রিয় মানুষটি কেন কনফিউশনে আছে, কি কি কারণগুলো, আমি তিনটে দিক দেখব ফ্রেন্ড, তিনটি পয়েন্ট দেখব। তারপর দেখা যাবে যে কোথায় কোথায় এই ব্যক্তি তার সমস্যা বলে মনে হচ্ছে। তার জন্য এই ব্যক্তি আজকের দিনে কনফিউশনে রয়েছে এই সম্পর্ক নিয়ে। এই রিলেশনশিপে এই ব্যক্তি অনেক কিন্তু সমস্যা দেখতে পাচ্ছে। আর এই রিডিং হচ্ছে ম্যারিড, আনম্যারিড সবার জন্য ফ্রেন্ড। একটা পয়েন্টে থার্ড পার্টি রয়েছে স্ট্রং আগে থেকে। দ্বিতীয় পয়েন্টে কিন্তু বিয়ে, যেখানে তার মনে হচ্ছে হতে পারে এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছে, বা হতে পারে কোনো বিবাহিত ব্যক্তি তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি ব্লকেজ। দুটো পয়েন্ট কিন্তু থার্ড পার্টিকে ইন্ডিকেট করছে। এবং এখানে যদি আনম্যারিড হয় তো এখানে অবশ্যই ম্যারিড তোমার প্রিয় মানুষটি, বা তোমরা হাজব্যান্ড ওয়াইফ এরকম হতে পারে। বা তোমরা যদি আনম্যারিড হও তবে তোমাদের সম্পর্কের মাঝে কোনো ম্যারিড ব্যক্তির ইনভলভ রয়েছে। নাম্বার থ্রি মনে হচ্ছে যে এই ব্যক্তির এই যে সম্পর্কে তার পক্ষে মনে হয় যে অনেক নেগেটিভ সিচুয়েশান তৈরি হয়ে গেছে বর্তমান। মানে এমন কিছু হয়তো এই ব্যক্তি হারকাত করেছে তার কারণে, বা হয়তো থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে অনেক কিছু ঝামেলা ক্রিয়েট হয়েছে তার কারণে। তো একাধিক বিষয় এই ব্যক্তির আজকের দিনে ভাবনা চিন্তা, যেই সম্পর্কতে প্রচুর ঝামেলা ক্রিয়েট হয়েছে। এবং অবশ্যই ম্যারিডের একটা থার্ড পার্টি কোনো ইস্যু থাকতে পারে, বা তোমরা বিবাহিত এটা হতে পারে। আর এখানে তো অবশ্যই থার্ড পার্টি আগে থেকে রয়েছে। ঠিক আছে, তো এখানে একটা বিষয় পুরোপুরি ক্লিয়ার যে থার্ড পার্টি স্ট্রং ইনভলভ, এবং এই ব্যক্তির ক্ষেত্রে মনে হচ্ছে যে এই সম্পর্কে প্রচুর চাপ, প্রচুর ঝড়, প্রচুর ঝামেলা রয়েছে। তার জন্য কনফিউশন, তার জন্য মনে হচ্ছে যে অনেক লেয়ার রয়েছে, এগুলোকে কি করে পার করে যাব। তার জন্য এই ব্যক্তি কনফিউশনে রয়েছে এই রিলেশনশিপ নিয়ে আজকের দিনে ফ্রেন্ড। আমি দেখব যে আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। একটা আঘাত তো খেয়েছে, আর্কাঞ্জেলের সোর্সের ঘা বারবার ফিরে এসছে, হতে পারে বিয়ে রিলেটেড কোনো বিষয়। আঘাতটা কি খেয়েছে এই ব্যক্তি, অবশ্যই লাভার্সকে নিয়ে, বিয়ে রিলেটেড লাভার্সকে নিয়ে। এবং সেই জায়গাতে তুমি শিওর থাকো এই ব্যক্তি যে কর্মা করেছিল আর্কাঞ্জেলের, সেই কর্মাটা রিটার্ন দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে। লাভার্সের সঙ্গে বেইমানি করেছে এই ব্যক্তি, ধোকা দিয়েছে কোনো থার্ড পার্টিকে কেন্দ্র করে, মানসিকভাবে, ফিজিক্যালিভাবে, অনেক রকমভাবে কিন্তু এই ব্যক্তি পেন দিয়েছে আর্কাঞ্জেল। সেই জন্য একটা কিন্তু একে আঘাত দিয়েছে। বিয়ে রিলেটেড কোনো ইস্যু এই ব্যক্তি হতে পারে, বিয়ের কথা বলে তোমাকে হয়তো তোমার সঙ্গে টাকা পয়সা নিয়েছে, বা অনেক কিছু করেছে, তারপর ব্যাকস্টেপ নিয়েছে। বা অনেক ক্ষেত্রে বিয়ে করে কিছুদিন থাকার পর নিজেই ফিরে চলে গেছে অন্য কারোর কাছে, বা ফ্যামিলিকে গুরুত্ব দিয়ে ছেড়ে চলে গেছে, এরকমও হতে পারে ফ্রেন্ড। বা তোমাদের সম্পর্কের মাঝে কোনো বিবাহিত ব্যক্তি থাকতে পারে যে কিন্তু পুরো সম্পর্ককে চালনা করছে, যার কারণে তোমার প্রিয় মানুষটি সেখানে বন্দী হয়ে রয়েছে। এবং ওই জায়গায় আর্কাঞ্জেল একটা কোনো আঘাত দিয়েছে জোরালোভাবে, যে লাভার্সকে ধোকা দিলে তার পরিণাম কি হতে পারে। এবং অবশ্যই ওই পয়েন্টেই ব্যক্তি কনফিউশনে স্টক হয়ে রয়েছে। তুমি শিওর থাকো যে হতে পারে তোমাদের রিলেশনশিপে
হয়তো তার ফ্যামিলি আছে ব্লকেজ, মানে তোমাদের রিলেশনশিপে তোমরা হয়তো আনম্যারিড, তো তার ফ্যামিলি রয়েছে থার্ড পার্টি। বা অনেকের ক্ষেত্রে তোমার দুজন হয়তো ম্যারিড এবং তার ফ্যামিলি রয়েছে থার্ড পার্টি, বা হয়তো লাভ ট্র্যাঙ্গেলও হতে পারে। তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো সিচুয়েশানে থাকতে পারো। তো সেক্ষেত্রে এই ব্যক্তিকে নিয়ে তুমি হয়তো ভাবছো আজকের দিনে অন্তত যে ওই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে বিজি রয়েছে, বিন্দাস রয়েছে। একদম এইরকম ভাবার কোনো প্রয়োজন নেই। এই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে, পুরো হ্যান্ডম্যান হয়ে রয়েছে। থার্ড পার্টিতে রয়েছে ঠিকই, কোনো কানেকশান তার নেই আজকের দিনে, কারণ ভেতর থেকে আর্কএঞ্জেল ঘা দিচ্ছে এই ব্যক্তিকে। সবসময় যে 3D বাইরে থেকে তোমাকে আঘাত করবে এমন নয় ফ্রেন্ড। অনেক সময় ইউনিভার্স তোমাকে ভেতর থেকে ট্রিগার করতে থাকে নিজের থিঙ্কিং ক্রিয়েট করে। তো সেই জন্য তোমরা অনেক সময় ওভার থিঙ্কিং করতে করতে একসময় কান্নায় ভেঙে পড়ো। কারণটা কি, যে থিঙ্কিং এমন ইউনিভার্স ক্রিয়েট করে যে ভেতর থেকে ট্রিগার হতে থাকে, ঠিক সেই রকমভাবে এই ব্যক্তিরও এইরকম আঘাতগুলো খাচ্ছে। তার জন্য আর্কএঞ্জেল যখন ঘা দেয় সেগুলো কিন্তু অনেক মারাত্মক হয় ফ্রেন্ড। ইউনিভার্স মার কিন্তু সহজ হয় না এবং সেটা সময়ের মার পড়ে, ঠিক আছে। তো সব দিক থেকে বিচার করে সব রাস্তা বন্ধ করে তবে ঘাঁটি দেয়। তার জন্য আজকে হ্যান্ডব্যান্ড অবস্থা রয়েছে। তুমি একদম নিশ্চিন্তে থাকো যে থার্ড পার্টিতে এই ব্যক্তি কানেকশানে নেই, থাকতে পারে পাশাপাশি, বাট কানেকশানে নেই। কারণ এই ব্যক্তি যে কর্মাটি করেছিল সেই আঘাতটি কিন্তু খাচ্ছে ইউনিভার্স, এই ব্যক্তিকে আঘাতটা দিচ্ছে আর্কএঞ্জেল। যে ধোকাটি দিয়েছিল একে পেন দিচ্ছে, কোনো না কোনো দিক দিয়ে এই ব্যক্তি পেনের মধ্যে রয়েছে আজকাল। একদম লাভার্স কার্ড বারবার রিটার্ন করছে। লাভার্স কার্ড রিটার্ন করার পেছনে ফ্রেন্ড আরও কারণ থাকতে পারে, কারণ ইউনিয়ন সময় অলরেডি এই সময় তোমাদেরকেও ডিটাচ ফিল করাবে। অনেকে হেভি মিসিং এনার্জি ফিল করাতে পারে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির প্রতি একটা যেন বিরূপ মানসিকতা, ঘৃণা ভাব তৈরি হতে পারে, কারণ ডিটাচ ফিল হচ্ছে তোমার এই সময়। আর অনেকের ক্ষেত্রে যারা ফেমিনাইন এনার্জিতে রয়েছে, অনেকে মাস্কুলাইন এনার্জিতে ডিল করছো, অনেকে আবার যারা মাস্কুলাইন এনার্জিতে ছিলে তারা ফেমিনাইন এনার্জিতে ডিল করছো। তোমরা মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারো ফ্রেন্ড, এই এনার্জি, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু লাভার্স কার্ড বারবার রিটার্ন করছে। ইউনিয়নের চান্স কিন্তু প্রচুর থাকছে এই সময়, এবং অনেকের ক্ষেত্রে প্রচুর ডিটাচ ফিল করাবে এবং হেভি মিসিং এনার্জি। তো এই ব্যক্তির কিন্তু ক্ষেত্রে তুমি শিওর থাকো যে লাভার্সকে অন্তত প্রচুরভাবে মিস করে যাচ্ছে এই ব্যক্তি। তোমাকেও হেভি মিসিং এনার্জি ফিল করাচ্ছে, বা আজকাল রাতভর জাগছো তুমি, এবং এই ব্যক্তি অবশ্যই জাস্টিস দিতে চায় কিন্তু কনফিউশানে পড়ে রয়েছে এই ব্যক্তি। থার্ড পার্টি কাউকে প্রচুর প্রায়োরিটি দিয়েছিল, যেটা কিন্তু কনফিউশানে ক্লিয়ারিফাই করার সময় কেন পড়ে রয়েছে কনফিউশানে তোমার প্রিয় মানুষটি, সেটাতে এসেছিল যে থার্ড পার্টি কাউকে প্রচুরভাবে এই ব্যক্তি মাথায় তুলে রেখেছে। এই যে আমি একটু আগেই বলেছিলাম না ফ্রেন্ড, যে থার্ড পার্টিতে থাকলে কি হবে, যে এই ব্যক্তি একদম কানেকশানে নেই, আন্তরিকভাবে কোনো কানেকশানে নেই। এই যে আজকে কাউকে পাত্তা দিতে চায় না এই ব্যক্তি, পুরোপুরি চুপচাপ রয়েছে এবং বিষয়গুলোকে ভাবার চেষ্টা করছে। তুমি অ্যাকচুয়ালি তার লাইফে কে হও সেটা অনেকখানি ব্যক্তি গুরুত্ব বুঝতে পারছে আজকাল, এবং এই জন্যে কারোর সঙ্গে আর ইমোশনালি জুড়তে পারছে না তোমার প্রিয় মানুষটি। বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে এখন পর্যন্ত যা এনার্জি, এই ব্যক্তি কিন্তু বিষয়টাকে গভীরভাবে ভাবছে, থার্ড পার্টি থেকে ডিটাচ, এবং তোমার প্রতি কিন্তু তার একটা আন্তরিকতা রয়েছে যে তুমি তার কে হও, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড চার্মস কি বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে আজকে রাতে তোমাদের সম্পর্কে নিয়ে কি মেসেজ, একটাও কি নেই। ডেঞ্জার টাইম চলছে ফ্রেন্ড, একটাই এসেছে। হতে পারে এই সময় একটু বেশ হেভি কিন্তু ফিল করাচ্ছে অনেকের ক্ষেত্রে। বহু রকম এনার্জি চলছে ফ্রেন্ড এই সময়, বহু এনার্জি চলছে, মানে আগে যে কি হবে সেটা ইউনিভার্স নিজেই জানে, কারণ অ্যাডভান্স কিছু বলা যায় না। কেউ কিন্তু ছাড় পাচ্ছে না, যে হাই ভাইব্রেশনে রয়েছে, যে লোতে রয়েছে, যে মিডিলে রয়েছে, প্রত্যেকের কিন্তু চাপ হচ্ছে এই সময় মস্তিষ্কের উপরে। প্রচুর ওভার থিঙ্কিং, কোনো না কোনো কার্মিক ট্রিগার করছে এই সময়। টাফ টাইম প্রত্যেকের চলছে, তুমি শিওর থাকো এই সময়, মানে প্রত্যেকটা স্টেপকে তুমি মেপে ঝেপে কিন্তু পা দিয়ে দিয়ে চলার চেষ্টা করো, ঠিক আছে। প্রত্যেকের ক্ষেত্রে এই জন্য এই ব্যক্তিরও পর্যন্ত, প্রত্যেকেরই ফ্রেন্ড, এই ব্যক্তিরও পর্যন্ত টাফ টাইম চলছে এই সময়। তোমারও যেমন অস্বস্তি রকম পরিবেশের মধ্যে একটা তোমার মনে হচ্ছে
কোনো কিছুতে মন নেই, না কাজে, না নিজের প্রতি, না ফিউচার নিয়ে, শুধু সম্পর্ক সম্পর্ক সম্পর্ক। হ্যাঁ না, দিন রাত বিষয়টা যেন ঘুরেই যাচ্ছে। এই ব্যক্তির ক্ষেত্রেও সেম, লাভার্স জাস্টিস দিতে চায়, ঘাতও খাচ্ছে, কনফিউশনে কারোর সঙ্গে যুক্ত হতে পারছে না। আমরা প্রত্যেকেই চাই কোনো না কোনো মানুষের সঙ্গে ইমোশনালিভাবে কানেক্টেড থাকতে। কেউ তো থাকুক ভরসার, বিশ্বাসের, হ্যাঁ না, কেউ তো থাকুক, এটা প্রত্যেকেই চায়। এই ব্যক্তি আজকে চাইলেও পাচ্ছে না, কিন্তু ইমোশনালিভাবে ডিটাচ রয়েছে, ডিটাচ ফিল করাচ্ছে যে কারোর সঙ্গে আর ভালো লাগছে না, যে যা করছে করুক, মাথা ঘামাতে ইচ্ছে নেই, এই রকম একটা আন্তরিকতা নেই কারোর প্রতি, এই রকম কিন্তু ফিল করাচ্ছে তোমারও, এই ব্যক্তিরও। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ব্যালেন্স করার চেষ্টা করছে, কনফিউশনে রয়েছে, জাগল চলছে দুটো মানুষকে নিয়ে। থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে, তুমি হতে পারো। জাগল চলছে এই ব্যক্তির, খুঁজে পাচ্ছে না কি করবে, ইমোশান কোথায় রয়েছে নিজেই বুঝতে পারছে না। অবশ্যই ফ্রেন্ড অতীত থেকে কোনো ব্যক্তি হতে পারে যে তোমাদের সম্পর্কে প্রচুর ব্লকেজ রয়েছে, অতীত থেকে বা নিউ হতে পারে, তবে সেই পয়েন্টটাইতেই আঘাতটা পড়েছে। কোনো থার্ড পার্টিকে দিয়ে তোমার প্রিয় মানুষটির সামনে এমন কিছু দেখানো হয়েছে যেই ব্যক্তি ভেতর থেকে পেন ফিল করছে। অবশ্যই লাভার্সের জন্যই তো আজকে পুরো মাথা খারাপ হয়ে রয়েছে এই ব্যক্তির, আইসোলেট ফিল করাচ্ছে। এই সম্পর্ক নিয়ে এই ব্যক্তি যে কি করবে খুঁজেই পাচ্ছে না, না তোমার কাছে আসতে পারছে, না তোমাকে ছাড়তে পারছে। এই ব্যক্তি যদি থার্ড পার্টি কোথাও থাকে না, যে কোনো জায়গায় থাকতে পারে, তবে এই মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই তোমাকে বের করতে পারছে না। তার জন্যেই তো এই ব্যক্তি চাপের মধ্যে রয়েছে যে কি করে কি হবে, কিভাবে ভোলা যাবে, এবং জাস্টিসও দিতে পারছে না, কানেকশানও করতে পারছে না, কিন্তু সে জানেই লাভার্স। অবশ্যই এই ব্যক্তি, এইটাই তার প্ল্যান অ্যাকচুয়ালি, যে সে জাস্টিস দেবে হারমোনিয়াস ইউনিয়ন, অন্য কিছু না। হারমোনিয়াস ইউনিয়ন সে দিতে চায় জাস্টিস হিসাবে। অবশ্যই ভিক্টরি চাই ফ্রেন্ড, কিন্তু আজ কাউকে আর পাত্তা দিচ্ছে না এই ব্যক্তি, কাউকে আর পাত্তা দিচ্ছে না। এই ব্যক্তির নেচার যদি এমন হয় যে প্রচুর মানুষের মধ্যে ইনভলভ হয়ে যায় এবং ইমোশনালিভাবে কানেক্ট হয়ে যায়, একটা মানে হয় না যে বহু মানুষের বহু ঘাটে জল খাওয়া প্রাণীর মতো, তো সেক্ষেত্রে এই ব্যক্তির টোটাল স্টপ রয়েছে ওই বিজনেস। তুমি শিওর থাকো, একদিকে ফোকাস ঘুরিয়েছে, কারণ আঘাতটি পেয়েছে বহু জায়গায়, এমনও হতে পারে শিক্ষা পেয়েছে এই ব্যক্তি। ভিক্টরি চায়, চেঞ্জ একটা মন মস্তিষ্কে হয়েছে। তুমি যখন দেখতে পাবে ব্যক্তি রিটার্ন করবে, তো ওই ব্যক্তি অবশ্যই কিন্তু চেঞ্জ দেখতে পাবে। তোমরা অনেকে বলো যে সবই তো বুঝতে পারছি, কেন ফিরছে না। ডিভাইন টাইম থাকে ফ্রেন্ড, সব কিছুতে ডিভাইন টাইম থাকে এবং কর্ম থাকে, সেখানে ডেস্টিনিও রয়েছে, হ্যাঁ না। হয়তো কারোর আজ থেকে হয়তো 2 মাস সময় লাগবে, হ্যাঁ না। এ কালেকটিভ রিডিং তো ফ্রেন্ড, তুমি কমেন্ট সেকশানে তোমরাও দেখতে পাবে যে কারোর না কারোর সঙ্গে এসব জিনিস হচ্ছে, ম্যাচ করছে অবশ্যই, কারণ এই কালেকটিভ রিডিং। এই যদি পার্সোনাল হতো ফ্রেন্ড, তাহলে অনেকখানি কনফার্মও তুমি হয়ে যেতে, কারণ বহু মানুষের বহু রকম সমস্যা রয়েছে, বহু কিছু ইস্যু রয়েছে। তো তার জন্য যতগুলো আজকের দিনে এই মুহূর্তে ইউনিভার্স তোমাকে মেসেজ দিতে চায়, হয়তো সেগুলোই তোমার কাছে পৌঁছাতে পারি আমি, এর অধিক আমার জানা নেই ফ্রেন্ড। ডিভাইন টাইম থাকে, যখন যে সময় হয়তো সব দিন তোমরা দেখতে পাবে না যে কত দিনের মধ্যে আসতে পারে। এই কার্ডও আমি সব দিন নেই না, যখন যেটা আমার কাছে ডাউনলোড হয়, চ্যানেলিং হয়, আমি সেই অনুযায়ী রিডিং করি ফ্রেন্ড, এর অধিকও নয়, হ্যাঁ না ফ্রেন্ড। তো আর যাই হোক, তোমরা কিন্তু এই নিয়ে ফ্রাস্ট্রেট হয়ে যাও না যে হ্যাঁ দেখতে তো পাচ্ছি, কিন্তু 3Dতে অ্যাকশান দেখতে পাচ্ছি না কেন। অবশ্যই 3D অ্যাকশান তখনই দেখতে পাবে যখন ডিভাইন টাইম আসবে। কার কখন ডিভাইন টাইম সেট রয়েছে বলা মুশকিল। তুমি যদি তত সময় অপেক্ষায় না থেকে তুমি নিজেকে হিল করো এবং হাই ভাইব্রেশনে নিয়ে যাও, সেলফ লাভ করো, নিজের কর্ম নিয়ে বিজি থাকো, তাহলে দ্রুত অনেক কিছু বিষয়কে অ্যাট্রাক্ট করে নেবে। হয়তো ডিভাইন টাইমও ফাস্ট করে দিতে পারো, কারণ কর্ম না আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। 40% মাত্র ডেস্টিনিতে থাকে, 60% আমাদের কর্মের উপর থাকে। তার মানে ভাবো ইউনিভার্স আমাদেরকে কতখানি ফ্রিডম দিয়ে রেখেছে, তোমার লাইফ তুমি কিভাবে গড়বে। তো সেই জায়গায় কেউ যদি বলে আমার লাইফ বরবাদ হয়ে গেল, তো তার পিছনে 60% হাত তার নিজের রয়েছে, তাই না। অন্যকে আঙুল তোলার থেকে ফ্রেন্ড নিজের উপর ফোকাস করো, বুদ্ধিমানের কাজ হবে। নিজেকে শুধরে নাও, হয়তো নিজেকে শুধরানো একটু কষ্ট, কিন্তু এটাই সম্ভব। আর তুমি অন্য কাউকে কোনো দিন বদলাতে পারবে না, সে তার থিঙ্কিং অনুযায়ী, সে তার লাইফ অনুযায়ী, তার ইচ্ছে অনুযায়ী
সে মানুষ কিন্তু তেমনই হাঁটতে থাকবে। তুমি একমাত্র পারো নিজেকে বদলাতে। এ দুনিয়া কিছুই বদলাতে তুমি পারবে না, কেবল নিজেকে পারো। এইটুকু তোমার কাজ রয়েছে। পারলে নিজের উপর কাজ করো, হ্যাঁ না? পারলে নিজের উপর তুমি 60 থেকে 70% নিজেকে বদলে ফেলো, ইউনিভার্স বাকিটা দেখবে রাস্তা ক্লিয়ার করে দেবে। তুমি কেবল তাগিদ তো তৈরি করো নিজের মধ্যে, হ্যাঁ না? অন্যকে দোষ দেবে না যে ওই মানুষটি আমার বরবাদ করে দিয়েছে, এই অস্বীকার করার নয় যে তুমিও তো তোমারও হাত রয়েছে ওই জায়গায়, হ্যাঁ না? দোষ দেবে না আর যে অনেক হয়েছে, এনাফ, দোষ দিলাম, অনেক কিছু হলো, অনেক সহ্য করলাম, এবার নয় আর। এবার নিজের উপর ফোকাস করি। ওই ব্যক্তি যদি আমার ডেস্টিনিতে থাকে তো থাকবে, না হলে আর দৌড়াবো না। একবার তুমি স্ট্যান্ড নাও নিজের উপরে, দেখবে সব চেঞ্জ হয়ে গিয়েছে। কেন তুমি এত দৌড়াতে থাকবে একটা মানুষের পিছু পিছু, তাই না? যে তোমার নয়, তুমি জোর জবরদস্তি যদি তোমার লাইফে রেখে দাও না, তুমি সেই স্বাদই পাবে না যেটা তুমি, হয় না যে গাছে পাকা একটা ফলের স্বাদ, এবং তুমি জোর করে পাকিয়ে তুমি সেটাকে খাচ্ছ, স্বাদ দুই কিন্তু এক হতে পারে না। পাকাই দেখতে পাবে বাট টেস্ট থাকবে না। আর রিলেশনশিপ সম্পূর্ণ আলাদা বিষয়। জোর জবরদস্তি করে একটা মানুষকে কোনোভাবেই তুমি আটকে রাখতে পারবে না। অনেকে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে, অনেকে ব্রেন ওয়াশ করে, কিন্তু ওটা টেম্পোরারি। বিশ্বাস করো, ওই বিষয়টা যখন ওই মানুষটা একদিন জানতে পারবে, সারা জীবনের মতো ওই ব্যক্তিগুলোকে ঘৃণা করবে। কি প্রয়োজন আমার একটা মানুষকে পাওয়ার জন্য? কেউ যদি স্বেচ্ছায় তোমার কাছে থাকে তো সে অনেক ভালো, নাই তো নাই, তুমি ছেড়ে দাও, ফ্রিডম দাও। প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে থাকতে ভালোবাসে, তাই না ফ্রেন্ড? তো কেন তুমি জোরপূর্বক ক্যাদ করতে যাবে? নিজেকে বদলানোর চেষ্টা করো, দেখবে সব পরিস্থিতি আপনি আপ বদলে যাবে। কাউকে দোষ দেবে না। এই মানুষটিতেও চেঞ্জ হচ্ছে, এই মানুষটিতেও চেঞ্জ হচ্ছে। তোমার ডেস্টিনিতে যে থাকবে সে থাকবেই, সে লিখিত যে রয়েছে তো রয়েছেই, সে চেঞ্জ হবে না, হ্যাঁ না? কর্মতে তুমি অনেক কিছু করতে পারো, যেটা তোমার পরবর্তী লাইফে যেটা হয়তো তোমার কিভাবে হবে তার উপর ডিপেন্ড করছে। পাপ পুণ্য অনেক কিছু ব্যাপার থাকে, কর্মের উপর ডিপেন্ড করছে। কর্ম তুমি করতে পারো, কিন্তু কখনো নিজের ডেস্টিনিকে চেঞ্জ করতে পারবে না। যে বরাদ্দ তো সে বরাদ্দই থাকবে, তাকে চেঞ্জ করতে পারবে না। শুধু তাকে কিভাবে রাখবে তার উপর ডিপেন্ড করছে। যেমনটা আমি সিম্পলভাবে তোমাকে বোঝাই, তোমার যে বডিটা তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে দিয়েছে, এই যে বডিটা, তুমি যদি তাকে ভালোভাবে খাওয়ার দাওয়ার সুস্থভাবে রাখো তো অনেক দিন লাস্টিং করবে, তাই না? শরীর অনেক সুস্থ থাকবে, তোমাকেও ভালো রাখবে। বাট তুমি যদি মনে করো যে আমাদের ডেস্টিনিতে রয়েছে, একে আমি কেন খেয়াল রাখবো, তো আমার কাছেই আছে, কোথায় যাবে, অন্য কারোর আত্মারকে তো নিয়ে থাকবে না, তুমি তাকে অবহেলা করো, কতদিন তুমি ভালো থাকতে পারবে? তাই না? ডেস্টিনিতে আছে মানেই তাকে যত্ন নাও, আর যদি নাও থাকে তাকেও যত্ন নাও। জানবে না উপরওয়ালা কখন দয়া করে দেবে, তাই না? যে এই ব্যক্তি এইটাকে খুব ভালোভাবে চায়, সম্মানের সহিত রেখেছে, সে দেখবে তুমি উপযুক্ত সেটাকে রাখার জন্য, অবশ্যই তোমার ডেস্টিনিতে ইউনিভার্সও রেখে দেয়। কিছু পেজগুলো খালি রাখে ইউনিভার্স সেই জন্য যে কর্ম তুমি যেমন করবে না, ওই জন্য কিছু কিছু খালি রাখে, সেখানে লিখে দেয়। তো কর্মটাকে অনেক বেশি গুরুত্ব দাও ফ্রেন্ড, ডেস্টিনির থেকে। তো আজকের দিনে এই ব্যক্তি চেঞ্জ তো হচ্ছে মন মস্তিষ্কে। আজকে দেখো থার্ড পার্টি অনেক ট্রাই করেছে রাখার জন্য, কিন্তু নিজেই আজকে তাদের থেকে ডিটাচ। আজকে লাভার্সের জন্য সে কিন্তু প্ল্যান করছে যে হারমোনিয়াস ইউনিয়নের জন্য, ভিক্টরির জন্য এই ব্যক্তি পুরোপুরি ডিসকানেক্ট করেছে থার্ড পার্টির থেকে। আমি দেখো ফ্রেন্ড, তুমি কেমন আছো আজকে এই মুহূর্তে? তুমি মুভ অন করতে চাও যে আমি চলে যাব, যে কোনো উপায় আর চাই না। প্রচুর রাগ ইগো হচ্ছে, প্রচুর অভিমান হচ্ছে এই মানুষটার প্রতি, বা অভিমানেই চলে যেতে চাও একদম, যে আর নয়, হয়ে গিয়েছে, আর নয়, বাস এনাফ। এবং তুমি প্রচুর ফায়ার এনার্জিতে ডিল করছো এবং নিজের উপর পুরোপুরি ফোকাস রয়েছে তোমার আজকের দিনে ফ্রেন্ড। তুমি তাও মনের মধ্যে হয় যে ব্যক্তি রিটার্ন করুক, একবার তো ফোন মেসেজ করুক। তোমরা অনেকে বিবাহিত বা হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো, তোমরা যারা আনম্যারিড বা হচ্ছে এক্সট্রা ম্যারিড, মনে হয় যেন এই মানুষটা আমার জীবনে উপযুক্ত, এরকম তুমি মনে করো। বাট কনফিউশনে রয়েছে যে কী হবে ভবিষ্যৎ, এবং প্রচুর মাইন্ড গেম খেলেছে এই ব্যক্তি। তোমার সেগুলো মনে হলে প্রচুর কষ্ট হয় ফ্রেন্ড, প্রচুর কষ্ট হতে থাকে। এই জন্য আজকের দিনে তুমি ভাবছো মুভ অন করে যাও। আমি দেখো ফ্রেন্ড, আজকের দিনে এই ব্যক্তি তোমাকে কী মেসেজ দিতে চায়। মেসেজ দিতে চাই যে একজন থার্ড পার্টি কারোর সঙ্গে হয়তো ঝামেলা কিছু হয়েছে, সেখান থেকে ব্যক্তি বেরিয়ে যাচ্ছে, একটা ডিসকানেক্ট, এই যে একটা ফিল হচ্ছে তার দূরে যাওয়ার জন্য থার্ড পার্টি থেকে। তো অবশ্যই থার্ড পার্টির সঙ্গে একটা ঝামেলা হয়েছে, এবং
নেক্সট অ্যাকশান, এই ব্যক্তি ফাইটিং, নেক্সট অ্যাকশান কী ওর নিজেকে স্থির করাই এই ব্যক্তির সবথেকে বড় কাজ। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি নিজেকে হিল করো, প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে আজকাল, নিজেকে হিল করো ফ্রেন্ড। আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানেও আর্থ রয়েছে, ফায়ার রয়েছে, এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবার তুমি দেখো ফ্রেন্ড, লাভ ট্রায়াঙ্গেল ছিল বা সম্পর্কের একটা কিন্তু গোলক ধাঁধা যেখানে এন্ড হতে চলেছে। যে ব্যক্তি তোমাকে প্রচুর শোষণ করেছে, থার্ড পার্টিতে চলে গিয়েছিল, তোমার উপর প্রচুর অত্যাচার করে, আজ আবার দেখো লাস্ট কার্ড তোমাকে কেমন মেসেজ দিয়েছে দেখো ফ্রেন্ড। এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে তোমার দিকে দেখো পুরোপুরি ঘুরে গিয়েছে, মানসিকতা ঘুরেছে, বাট অ্যাকশান নিতে একটু সময় লাগবে, ডিভাইন টাইম থাকে ফ্রেন্ড। তো অপেক্ষা করো এবং নিজের উপর ফোকাস করো, সেলফ লাভ করো, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।